হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? তো চলো আবার তোমার সাথে চলে এলাম পরের দিন একটা সকাল নিয়ে। তো দেখো সবাইকে সুপ্রভাত। তো দেখো ঘুম থেকে উঠে মানে ফ্রেশ ট্রেশ হয়ে ছাদে চলে এসেছি। একটু দাঁতটা মাজতে জন্য ছাদে একটু মানে হাঁটাচলা করছিলাম। তো দেখতেই পাচ্ছ মানে ছাদে এক হচ্ছে রোদ্দুর, মানে উঠেছি তখন না প্রায় হয়তো 8টা সাড়ে 8টা হয়তো হবে। যাই হোক উঠে ছাদে এসে আমি তাহলে দাঁতটা মেজে নিই। এই দেখো এদিকে গরমে দেখো ঘামটাও মানে সেরকম, আর মুখে জলটাও সেরকম আছে। আমার হাত পা দেখেই বুঝতে পারছো হাত পাতটা। তো দেখো তারপর করে নিলাম জামা প্যান্টগুলো না রোদ্রে দিয়ে দিচ্ছি, কারণ তার আগের দিনকে কেচেছিলাম তো বৃষ্টিটা চলে এসেছিলো, তো জামা প্যান্টগুলো শুকনো হয়নি। তো ওই ছাদ একটু দিয়ে দিলাম শুকনো করতে। তো দেখো ছাদে শুকনো করতে দিয়ে দেওয়ার পর ভেবেছিলাম সবাইকে স্কুল পাঠাবো, কিন্তু না আর স্কুলে পাঠানো হলো না গো। আমার পায়ে মানে একটা ফুসকুড়ি থেকে ইনফেকশন হয়ে গেছে, তো তাই তো ওটা নিয়ে একটু খুবই অসুবিধায় আছি, হাঁটাচলা করা যাচ্ছে না, কষ্ট হচ্ছে। তারপর দেখো মানে মুখ টুক ধুয়ে নিচে নেমে জামা শুকনো করে নিচে নেমে একটু চুলটা আজড়ে নিচ্ছে, আজড়ে দেখো তারপর আমার গোপসোনাকে তুলে স্নানটা মনে হয় বেলায় করিয়েছিলাম বৃহস্পতিবারে। হ্যাঁ, ওকে জামা কাপড় ছড়িয়ে ঠাকুরের কাছে বসিয়ে দিলাম। তারপর তোমার সাথে বলছি, তো শোনে না। তারপর আমার যা কাজ থাকে সেটা হলো ওই ঘর ধরে ড্রেসিং টেবিলগুলো একটু পরিষ্কার করে নেওয়া, বর উঠলে বিছানাটা গোছাও। তো সেগুলোই পরিষ্কার করছিলাম, আর তোমার সাথে শেয়ার করছিলাম। দেখো কত কানের দেখেছো, এখনও কিন্তু অনেকগুলো নতুন সিল করাই আছে, এখনও পরা হয়নি গো। যেগুলো নতুন সিল করা সেগুলো তো ওই যে প্লাস্টিকে ভরা এমনি আংটা লাগানোই আছে, আর যেগুলো পরি সব এইরকম। তো কার কার সত্যি কথা বলতে আমার না মানুষ বলে তুই এত কিনিস, কেনার কানের পরিস, তাতে কিন্তু দুটো সোনা বাঁধে। ভাই সোনার তো তোমার কেনাটাই ভালো। আমি সোনাটা কি সবসময় পরতে পারবো? সোনাটা হলে সবসময় পরতে পারবো, কিন্তু বিয়ে টিবাই এগুলো তো পরা যাবে না, তাই জন্য আমি সোনারটা খুব কমই পরি। দেখো মানে আমার সব জামার ম্যাচ নেই, শাড়ির ম্যাচ নেই, কানে। আর যখন কোনো শাড়ি ম্যাচিং করতে না তখন তো আর পাই না। যাই হোক তারপরে হচ্ছে সকালে টিফিনটা খেয়ে নিচ্ছি। তো দেখলে পরোটা আর আলু পোস্ত। তো যাই হোক খাওয়া দাওয়া করে না কাজ বলতে বাসনটা মাজবো, আর এমনিতে পায়ের জন্য না মানে বসতে পারছি না। যাই হোক কিন্তু কাজ তো ভাই করতেই হবে, কেউ করার নেই। এইটা কি আর বাপের বাড়ি যে শরীর খারাপ হলে শুয়ে থাকবো? বলো, এটা হচ্ছে শ্বশুর বাড়ি। তোমার শরীর খারাপ হলে তোমার কাজ করতে হবে। তারপর হচ্ছে বৃহস্পতিবার কাজ থাকে। তারপর দেখো বাসন কোসন ওখান থেকে মেজে এসে সকালে জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে ঠাকুরের বাসনগুলো ওপরে নিয়ে চলে এসেছি ছাদে মাজার জন্য। তো ঠাকুরের বাসনগুলো না মেজে নিলাম, কারণ মেজে তো পুজো দিতেই হবে। তো যাই হোক মেজে ঠেজে পুজো দেবো বলে সব ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও। মানে ভিডিওটা এডিট করছে আর আমার ছেলে বসে নাক টানছে। যাই হোক মানে সর্দি হয়েছে বলে নাকটা টানছে। তো দেখো ঠাকুরের বাসনগুলো মাজা কমপ্লিট, ধুয়ে নিচ্ছি, কেন ওখানটা কাদা কাদা হয়ে থাকে ধুয়ে নিচ্ছি। তারপর দেখো স্নান করে নিয়ে আমি চলে এসেছি, কৃষ্ণকে মালাটা পরিয়ে দিচ্ছি। তো অন্য সময় রজনীগন্ধা মালা নিয়ে আসে, এবার মনে হয় হয়তো রজনীগন্ধা পায় না, তাই এই মালা নিয়ে এসে। যাই হোক তারপর হচ্ছে আমি শিবলিঙ্গটাকে একটু স্নান করিয়ে দিলাম, করিয়ে মালা পরিয়ে দিচ্ছি, বেলপাতা তুলসী পাতা সব দিয়ে দেবো। তারপর জবা ফুলের মালাগুলো তারা মা আছে, কালী মা আছে, তাদেরকে দিয়ে দিচ্ছি, মনসা আছে, তাদেরকে দিয়ে দিই। তারপর এমনি মালাগুলো সব ঠাকুরকে দিয়ে দিচ্ছি, দিয়ে ঠিয়ে তারপর দেখো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আর গোপসোনাকে কুচো ফুল দিয়ে দিলাম, কেন ওকে মালাটা দিয়ে না রাখার, তারপর মালাটা তো ধরো আমি ফেলে দিতে পারবো না, রেখে দিতে হয়, ওই জন্য আমি খোলা পাওয়াটা করার জন্য ওই জন্য কুচো ফুলটাই দিলাম, বুঝলে তো বন্ধুরা, ওই জন্য। তারপর ঠাকুরের ঘরে সিঁদুর করে দিচ্ছি, আর সব ঠাকুরগুলোকে একটু সিঁদুর দিয়ে দিলাম। মানে যেই মেয়ে ঠাকুর বলতে আর ওই যে সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, তাদেরকেই। তারপর ঘরটার মধ্যে একটু ফুল দিয়ে বসিয়ে দিলাম ঘরটা। তারপর হচ্ছে প্রদীপটা জ্বালবো। তো ঠাকুরকে আগে খেতে দিয়ে দিলাম, চিড়ে মুরগি বাতাসা সন্দেশ ঠাকুরকে দিয়ে দিচ্ছি ভোগ।
তোমার সাথে আবার শেয়ার করবো আমাদের বাড়ি যখন বিশ্বকর্মা পুজো হবে, বুঝলে তো। তেলটা না সবাই ভাবে হয়তো কী তুমি তেলের প্যাকেট, না আমাদের প্যাকেটের তেলটা নিয়ে এসছে, তেলটা আমাদের শেষ হয়ে যায়, তো আমাদের শনিবার শনিবার নিয়ে আসে বোতলই, বা তেলটা শেষ হয়ে গেলে হপ্তার মাঝে ওই নিয়ে এসে ছোটো বোতলে ঢেলে রাখি, তারপরে আর কি হবে বলো। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলো বন্ধুরা। তো দেখো তারপরে আমার পুজো দেওয়া কমপ্লিট, আমি তোমাদেরকে ঠাকুর ঘরটা একটু শেয়ার করলাম। তো দেখো যাই হোক, এদিকে পুজো দেওয়া কমপ্লিট, এদিকে আমি ভাত খেতে বসে আছি। আজের মেনুতে কী কী আছে দেখো, ভাত, ডাল, আলু পোস্ত, আর এখানে হচ্ছে মাছের ঝাল, কী মাছ বলতে পারছি না, যাই হোক ওটা কোনো মোরলা মাছ, মোলা মাছের ঝাল। তো ছেলের খাওয়া হয়ে গেছে, আমি তাহলে খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠে তো বৃহস্পতি শিক্ষক দিবস ছিল, তো শিক্ষক দিবসে যাবো বলে তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে থেকে ঘুরে এসে রান্না বান্না করে নিয়েছে। আর রান্নাটা তোমার সাথে শেয়ার করে নিব, রাতে রান্না করেছিলাম সেদিনকে ভাত আর ডিমের ঝোল। তো বরের জন্য দেওয়ারের জন্য এদের জন্য মানে রান্নাটা হয়েছিল। তারপর দেখো রান্না বান্না করে ফেলে, আর সত্যি কথা বলতে কী বলতো, গরমে না সত্যি কথা কিচ্ছু ভালো লাগে না গো। আর আমাদের এদিকে না প্রচণ্ড গরম হয়েছে এখন। তো চলো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা। তো দেখো আমি তৈরি হয়ে নিয়েছি, ছেলে যাবে শিক্ষক দিবসে মানে আমার বাপের বাড়িতে। তো ফোন করছে কি তুই কি আসবি না, দাঁড়া আমি যাচ্ছি।